নতুন রিন, যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমাকে এই ফাইলটা আগে ফাঁদি দেখতো এবং আমার ধারণা যে এই ফাইলটা ফাঁদ একদিন থাকলে অলরেডি ও এটা ফিনিশ করে ফেলতে পারতো। আসলে ফাঁদ কাজের ব্যাপারে খুবই স্ট্রং না, বড় হতে হবে, অনেক বড়। আর সব হারিয়েও যখন সামির আবার দাঁড়াতে শুরু করল, ঠিক তখনই ভাগ্য তার জন্য রেখে দিল সবচেয়ে বড় পরীক্ষা। একদিকে ফাহাদের গ্রেপ্তার, অন্যদিকে সায়রার চমকপ্রদ উত্থান, আর মাঝখানে পুরো গল্পটাই যেন বদলে যাচ্ছে। তাহলে ৪১ নম্বর ফাইনাল পর্বে কি সত্যিই মিলবে সব প্রশ্নের উত্তর, নাকি শেষ মুহূর্তে আবারও ঘটবে সবচেয়ে বড় কোনো টুইস্ট? একবার ভাবুন তো, সব হারানোর পর একজন মানুষ যদি আবার শূন্য থেকে শুরু করে, তাহলে কি সে সত্যিই জিততে পারে, নাকি তার জন্য অপেক্ষা করে আরও বড় ধাক্কা? ৪০ নম্বর পর্ব দেখার পর এখন সবার মনে একটাই প্রশ্ন, ৪১ নম্বর পর্বে আসনে কি ধামাকা হতে যাচ্ছে? কারণ এই পর্বেই নির্ধারণ হবে কে জিতবে, কে হারবে, আর কার আসল মুখোশ খুলে যাবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। চলুন এখন শুরু করা যাক আজকের মূল আলোচনা। নাটকের শুরুতেই দেখা যায় সবকিছু হারিয়ে সামির বুঝতে পারে এবার তাকে একাই দাঁড়াতে হবে। এই সিদ্ধান্ত নিয়েই সে শুরু করে নতুন পথ চলা, নিজের একটি গার্মেন্টস ব্যবসা দাঁড় করানোর স্বপ্ন নিয়ে। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। ব্যাংক লোন পেতে সমস্যা, পুরনো শত্রুদের বাধা, আর প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ। তবুও হাল ছাড়েনি সামির। তার সততা আর কঠোর পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করে। ছোট ছোট অর্ডার আসতে থাকে, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। এদিকে মেহেরিন দেশের একটি শীর্ষ হাসপাতালের সফল ডাক্তার। সামিরের এই সংগ্রাম দেখে ভিতর থেকে বদলে যায়। অনেক ভেবেচিন্তে সে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়, চাকরি ছেড়ে সামিরের পাশে দাঁড়াবে। তার ম্যানেজমেন্ট স্কিল দিয়ে ব্যবসার হিসাব, পরিকল্পনা আর পরিচালনা নিজের হাতে তুলে নেয় মেহেরিন। দুজনের একসাথে পরিশ্রমে ছোট কারখানাটি ধীরে ধীরে বড় হতে থাকে, আর কিছুদিনের মধ্যেই শুরু হয় বিদেশে রপ্তানি। যে স্বপ্ন একদিন ভেঙে গিয়েছিল, সেটাই আবার নতুন করে গড়ে ওঠে। বহু বছর আগে ষড়যন্ত্রের কারণে হারানো গ্রামের পুরনো বাড়িটিও এবার নিজের উপার্জিত টাকায় ফিরে পায় সামির। পুরো পরিবার আবার এক হয়ে যায়, আর গ্রামের মানুষও বুঝতে পারে সামির কখনোই ভুল ছিল না। অন্যদিকে ফাহাদির জীবন পুরোপুরি ভেঙে পড়ে। তার ব্যবসা শেষ, সম্মান শেষ, সবকিছু ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় আমেরিকায় পালিয়ে যাবে। গোপনে সব ব্যবস্থা করে সে পৌঁছে যায় এয়ারপোর্টে। মনে হয় এবার সে সত্যিই পালিয়ে যাবে, কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। পুলিশ আগে থেকেই ওৎ পেতেছিল। ইমিগ্রেশনের ঠিক আগ মুহূর্তে তাকে গ্রেফতার করা হয়। হাতকড়া পরা অবস্থায় সবার সামনে দাঁড়িয়ে ফাহাদ বুঝতে পারে তার নিজের লোভ আর ষড়যন্ত্রই তাকে আজ এই পরিণতিতে নিয়ে এসেছে। এদিকে সায়রার জীবনেও আসে বড় পরিবর্তন। এতদিন পরিস্থিতির শিকার হয়ে থাকা সায়রা এবার সিদ্ধান্ত নেয় নিজের ভবিষ্যৎ নিজেই গড়বে। বোর্ড মিটিংয়ে হয় এক চমকপ্রদ সিদ্ধান্ত, সায়রাকেই করা হয় নতুন সিইও। আর এখানেই কল্পনায় এক নতুন মোড়। এখন প্রশ্ন হলো, এই সব কিছুর পর কি সত্যিই শেষ হলো সব হিসাব, নাকি এখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বড় কোনো নতুন আর গল্প? এখান থেকে শুরু হয় এক নতুন গল্প, যেখানে সব কিছু শেষ হয়ে গিয়েও আসলে কিছুই শেষ হয় না, বরং নতুনভাবে শুরু হয় জীবনের আরেকটি অধ্যায়। সায়রা সিইও হওয়ার পর পুরো কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু এই দায়িত্ব এত সহজ ছিল না, কারণ কোম্পানির ভেতরে এখনও লুকিয়েছিল পুরনো ষড়যন্ত্রের ছায়া। অনেকেই তাকে মেনে নিতে পারছিল না, বিশেষ করে বোর্ডের কিছু সিনিয়র সদস্য, যারা মনে করত সায়রা শুধু পরিস্থিতির সুযোগে এই জায়গায় এসেছে, যোগ্যতার কারণে নয়। কিন্তু সায়রা সিদ্ধান্ত নিয়েছিল এবার আর কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, বরং নিজের জন্য কাজ করবে। অন্যদিকে সামির তার ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা করতে থাকে। বিদেশে রপ্তানি শুরু হওয়ার পর তার ফ্যাক্টরি এখন দিনে দিনে বড় হতে থাকে। নতুন কর্মচারী, নতুন মেশিন, নতুন অর্ডার, সব কিছু মিলিয়ে তার জীবন আবার গতি ফিরে পায়। কিন্তু সে জানত এই সাফল্য ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ। ঠিক তখনই হঠাৎ একদিন তার কাছে আসে একটি বড় অফার। একটি আন্তর্জাতিক কোম্পানি তার সাথে পার্টনারশিপ করতে চায়, যা তার ব্যবসাকে কয়েক গুণ বড় করে দিতে পারে। কিন্তু এর পেছনে ছিল কিছু শর্ত, যা সামিরকে দ্বিধায় ফেলে দেয়। কারণ এই চুক্তি করলে তাকে নিজের নিয়ন্ত্রণের একটা অংশ ছেড়ে দিতে হবে।
এদিকে মেহেরিন তাকে বোঝানোর চেষ্টা করে যে বড় হতে হলে কখনো কখনো ঝুঁকি নিতেই হয়। কিন্তু সামির তার অতীত ভুলে যায়নি। সে জানত ভুল সিদ্ধান্ত তার সব কিছু আবার কেড়ে নিতে পারে। ঠিক তখনই গল্পে আসে আরেকটি মোড়। সাইরা একদিন জানতে পারে কোম্পানির ভেতরে এখনও কেউ একজন গোপনে তথ্য পাচার করছে, যা কোম্পানির ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সে নিজেই তদন্ত শুরু করে এবং ধীরে ধীরে বেরিয়ে আসে কিছু চমকপ্রদ সত্য, যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কারণ সেই বিশ্বাসঘাতক আর কেউ নয়, বরং তার খুব কাছের একজন মানুষ, যাকে সে অন্ধভাবে বিশ্বাস করত। এই সত্য জানার পর সাইরা ভেঙে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ এখন সে শুধু একজন মানুষ নয়, সে একটি প্রতিষ্ঠানের নেতা। অন্যদিকে ফাহাদ জেলে বসে নিজের ভুলগুলো নিয়ে ভাবতে থাকে। প্রথমে সে সব কিছুর জন্য অন্যদের দোষ দিত, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারে আসল দোষটা ছিল তার নিজেরই। লোভ আর অহংকার তাকে এই জায়গায় এনে দাঁড়িয়েছে। জেলের ভেতরে তার জীবন পুরোপুরি বদলে যায়। সে প্রথমবারের মতো অনুতাপ্ত হতে শেখে, কিন্তু বাইরের দুনিয়া থেমে থাকেনি। এদিকে সামির তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আন্তর্জাতিক চুক্তিটা সে শেষ পর্যন্ত গ্রহণ করবে কিনা সেই নিয়ে তার ভেতরে চলতে থাকে দ্বন্দ্ব। ঠিক তখনই মেহেরিন তাকে একটি কথা বলে, যা তার জীবন বদলে দেয়। সে বলে, সফলতা শুধু বড় হওয়াতে নয়, বরং সঠিকভাবে বড় হওয়াতে। এই কথাটা সামিরকে নতুনভাবে ভাবতে শেখায় এবং শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় সে চুক্তি করবে, কিন্তু নিজের শর্তে। সে কাউকে তার সততা আর মূল্যবোধের সাথে আপোষ করতে দেবে না। এই সিদ্ধান্তই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এদিকে সায়রা সেই বিশ্বাসঘাতককে প্রকাশ্যে নিয়ে আসে। বোর্ড মিটিংয়ে সে প্রমাণসহ দেখিয়ে দেয় কে কোম্পানির ক্ষতি করার চেষ্টা করছিল, এবং সেই মুহূর্তে সবাই বুঝতে পারে সায়রা শুধু নামের সিইও নয়, সে সত্যিকারের একজন নেতা। এই ঘটনার পর কোম্পানির ভেতরে সব বিরোধ অনেকটাই কমে যায় এবং সবাই তার নেতৃত্ব মেনে নিতে শুরু করে। অন্যদিকে সামিরের ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে যায়। আন্তর্জাতিক পার্টনারশিপ সফল হয় এবং তার ব্র্যান্ড এখন দেশের বাইরে পরিচিত হয়ে ওঠে। কিন্তু এই সাফল্যের মাঝেও সে নিজের অতীত ভুলে যায় না। সে নিয়মিত গ্রামের মানুষের পাশে দাঁড়ায়, নতুন কর্মসংস্থান তৈরি করে এবং তার মতো যারা একসময় সব হারিয়েছিল তাদের জন্য নতুন সুযোগ তৈরি করে। এদিকে ফাহাদের মামলার রায়ের দিন ঘনিয়ে আসে। পুরো দেশ তাকিয়ে থাকে এই রায়ের দিকে, কারণ এই রায় শুধু একজন মানুষের বিচার নয়, এটি ন্যায় আর অন্যায়ের লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রায়ের দিন আদালতে যখন তাকে আনা হয়, তখন তার চোখে আর আগের সেই অহংকার নেই, বরং আছে অনুশোচনা। বিচারক যখন তার শাস্তি ঘোষণা করেন, তখন সে মাথা নিচু করে সব মেনে নেয়, কারণ সে জানে এটাই তার প্রাপ্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ মানুষের জীবন শুধু শাস্তি বা পুরস্কার দিয়ে মাপা যায় না, বরং পরিবর্তন দিয়ে মাপা যায়। কয়েক বছর পর আমরা দেখি এক ভিন্ন দৃশ্য। সামির এখন দেশের অন্যতম সফল ব্যবসায়ী। মেহেরিন তার পাশে একজন শক্তিশালী সঙ্গী হিসেবে দাঁড়িয়ে আছে। সায়রা তার কোম্পানিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, আর ফাহাদ জেল থেকে বের হয়ে এক নতুন জীবন শুরু করার চেষ্টা করছে। হয়তো সে আর কখনো আগের মতো হবে না, কিন্তু সে চেষ্টা করছে নিজের ভুলগুলো শুধরে নিতে। আর এই পুরো গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, জীবনে হারানো মানেই শেষ নয়, কখনো কখনো সেটাই হয় নতুন করে শুরু করার সবচেয়ে বড় সুযোগ। এবং যে মানুষ সেই সুযোগটা কাজে লাগাতে পারে, শেষ পর্যন্ত জয়টা তারই হয়। কিন্তু প্রশ্নটা এখনও থেকে যায়, যদি আবার কোনো নতুন ঝড় আসে, তাহলে তারা কি আবার টিকে থাকতে পারবে, নাকি শুরু হবে আরও এক নতুন লড়াই? সেই উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গল্পে। এক নতুন গল্প, যেখানে সবকিছু শেষ হয়ে গিয়েও আসলে কিছুই শেষ হয় না, বরং নতুনভাবে শুরু হয় জীবনের আরেকটি অধ্যায়। সায়রা সিইও হওয়ার পর পুরো কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু এই দায়িত্ব এত সহজ ছিল না, কারণ কোম্পানির ভেতরে এখনও লুকিয়েছিল পুরনো ষড়যন্ত্রের ছায়া। অনেকেই তাকে মেনে নিতে পারছিল না, বিশেষ করে বোর্ডের কিছু সিনিয়র সদস্য, যারা মনে করত সায়রা শুধু পরিস্থিতির সুযোগে এই জায়গায় এসেছে, যোগ্যতার কারণে নয়। কিন্তু সায়রা সিদ্ধান্ত নিয়েছিল এবার আর কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, বরং নিজের জন্য কাজ করবে। অন্যদিকে সামির তার ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা করতে থাকে। বিদেশে রপ্তানি শুরু হওয়ার পর তার ফ্যাক্টরি এখন দিনে দিনে বড় হতে থাকে। নতুন কর্মচারী, নতুন মেশিন, নতুন অর্ডার, সব কিছু মিলিয়ে তার জীবন আবার গতি ফিরে পায়। কিন্তু সে জানত এই সাফল্য ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ। ঠিক তখনই হঠাৎ একদিন তার কাছে আসে একটি বড় অফার। একটি আন্তর্জাতিক কোম্পানি তার সাথে পার্টনারশিপ করতে চায়, যা তার ব্যবসাকে কয়েক গুণ বড় করে দিতে পারে। কিন্তু এর পেছনে ছিল কিছু শর্ত, যা সামিরকে দ্বিধায় ফেলে দেয়, কারণ এই চুক্তি করলে তাকে নিজের নিয়ন্ত্রণের একটা অংশ ছেড়ে দিতে হবে। এদিকে মেহেরিন তাকে বোঝানোর চেষ্টা করে যে বড় হতে হলে কখনো কখনো ঝুঁকি নিতেই হয়।
কিন্তু সামির তার অতীত ভুলে যায়নি। সে জানত ভুল সিদ্ধান্ত তার সব কিছু আবার কেড়ে নিতে পারে। ঠিক তখনই গল্পে আসে আরেকটি মোড়। সায়রা একদিন জানতে পারে কোম্পানির ভেতরে এখনও কেউ একজন গোপনে তথ্য পাচার করছে, যা কোম্পানির ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সে নিজেই তদন্ত শুরু করে এবং ধীরে ধীরে বেরিয়ে আসে কিছু চমকপ্রদ সত্য, যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কারণ সেই বিশ্বাসঘাতক আর কেউ নয়, বরং তার খুব কাছের একজন মানুষ, যাকে সে অন্ধভাবে বিশ্বাস করত। এই সত্য জানার পর সায়রা ভেঙে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ এখন সে শুধু একজন মানুষ নয়, সে একটি প্রতিষ্ঠানের নেতা। অন্যদিকে ফাহাদ জেলে বসে নিজের ভুলগুলো নিয়ে ভাবতে থাকে। প্রথমে সে সব কিছুর জন্য অন্যদের দোষ দিত, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারে আসল দোষটা ছিল তার নিজেরই। লোভ আর অহংকার তাকে এই জায়গায় এনে দাঁড়িয়েছে। জেলের ভেতরে তার জীবন পুরোপুরি বদলে যায়। সে প্রথমবারের মতো অনুতাপ্ত হতে শেখে, কিন্তু বাইরের দুনিয়া থেমে থাকেনি। এদিকে সামির তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আন্তর্জাতিক চুক্তিটা সে শেষ পর্যন্ত গ্রহণ করবে কিনা সেই নিয়ে তার ভেতরে চলতে থাকে দ্বন্দ্ব। ঠিক তখনই মেহেরিন তাকে একটি কথা বলে, যা তার জীবন বদলে দেয়। সে বলে, সফলতা শুধু বড় হওয়াতে নয়, বরং সঠিকভাবে বড় হওয়াতে। এই কথাটা সামিরকে নতুনভাবে ভাবতে শেখায় এবং শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় সে চুক্তি করবে, কিন্তু নিজের শর্তে। সে কাউকে তার সততা আর মূল্যবোধের সাথে আপোষ করতে দেবে না। এই সিদ্ধান্তই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এদিকে সায়রা সেই বিশ্বাসঘাতককে প্রকাশ্যে নিয়ে আসে। বোর্ড মিটিংয়ে সে প্রমাণসহ দেখিয়ে দেয় কে কোম্পানির ক্ষতি করার চেষ্টা করছিল, এবং সেই মুহূর্তে সবাই বুঝতে পারে সায়রা শুধু নামের সিইও নয়, সে সত্যিকারের একজন নেতা। এই ঘটনার পর কোম্পানির ভেতরে সব বিরোধ অনেকটাই কমে যায় এবং সবাই তার নেতৃত্ব মেনে নিতে শুরু করে। অন্যদিকে সামিরের ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে যায়। আন্তর্জাতিক পার্টনারশিপ সফল হয় এবং তার ব্র্যান্ড এখন দেশের বাইরে পরিচিত হয়ে ওঠে। কিন্তু এই সাফল্যের মাঝেও সে নিজের অতীত ভুলে যায় না। সে নিয়মিত গ্রামের মানুষের পাশে দাঁড়ায়, নতুন কর্মসংস্থান তৈরি করে এবং তার মতো যারা একসময় সব হারিয়েছিল তাদের জন্য নতুন সুযোগ তৈরি করে। এদিকে ফাহাদের মামলার রায়ের দিন ঘনিয়ে আসে। পুরো দেশ তাকিয়ে থাকে এই রায়ের দিকে, কারণ এই রায় শুধু একজন মানুষের বিচার নয়, এটি ন্যায় আর অন্যায়ের লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রায়ের দিন আদালতে যখন তাকে আনা হয়, তখন তার চোখে আর আগের সেই অহংকার নেই, বরং আছে অনুশোচনা। বিচারক যখন তার শাস্তি ঘোষণা করেন, তখন সে মাথা নিচু করে সব মেনে নেয়, কারণ সে জানে এটাই তার প্রাপ্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ মানুষের জীবন শুধু শাস্তি বা পুরস্কার দিয়ে মাপা যায় না, বরং পরিবর্তন দিয়ে মাপা যায়। কয়েক বছর পর আমরা দেখি এক ভিন্ন দৃশ্য। সামির এখন দেশের অন্যতম সফল ব্যবসায়ী। মেহেরিন তার পাশে একজন শক্তিশালী সঙ্গী হিসেবে দাঁড়িয়ে আছে। সায়রা তার কোম্পানিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, আর ফাহাদ জেল থেকে বের হয়ে এক নতুন জীবন শুরু করার চেষ্টা করছে। হয়তো সে আর কখনো আগের মতো হবে না, কিন্তু সে চেষ্টা করছে নিজের ভুলগুলো শুধরে নিতে। আর এই পুরো গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, জীবনে হারানো মানেই শেষ নয়, কখনো কখনো সেটাই হয় নতুন করে শুরু করার সবচেয়ে বড় সুযোগ। এবং যে মানুষ সেই সুযোগটা কাজে লাগাতে পারে, শেষ পর্যন্ত জয়টা তারই হয়। কিন্তু প্রশ্নটা এখনও থেকে যায়, যদি আবার কোনো নতুন ঝড় আসে, তাহলে তারা কি আবার টিকে থাকতে পারবে, নাকি শুরু হবে আরও এক নতুন লড়াই? সেই উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গল্পে।